নদীর পাড় ঘেঁষা ধলাপাড়া গ্রাম। শান্ত, নির্জন আর ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া যেন এক অন্য পৃথিবী। এ গ্রামেই এককালে বাস করত চাঁদমণি, অদ্ভুত সুন্দরী এক বিধবা, যার চোখের মণি ছিল অত্যাধিক সাদা। কেউ জানত না তার বয়স কত অথবা সে এসেছিল কোথা থেকে। লোকেরা বলতো চাঁদমণি ডাইনি। সে তার খোপায় রাখে শ্মশানের ছাই। সে নাকি প্রতিদিন রাত্রে শ্মশানের ধারে হেঁটে বেড়াতো, হাতে একখানা পেতলের প্রদীপ। আর যার চোখে সে একবার তাকাতো সে মানুষ 7 দিন বাঁচত না। লোকেরা চাঁদমণির ঘর ঘেঁষে চলত না। পাড়ার মেয়েরা সন্ধ্যের পর ঘর থেকে বের হতো না। এক রাতে ধলাপাড়ায় আগুন লাগে, পুড়ে যায় পুরো একটা ঝুপড়ি পাড়া। চাঁদমণির ঘর থেকেও ধোঁয়া ওঠে। সবাই ভাবলো যে সে নিশ্চয়ই মারা গেছে, কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি। পরদিন সকালে গ্রামের পাশের শ্মশানে এক কিশোরের দগ্ধ দেহ পাওয়া যায়। মুখ পুড়ে চেনা যায় না, কিন্তু তার হাতে বাঁধা ছিল চাঁদমণির কাঁসার বালা। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে কাহিনী, চাঁদমণি ডাইনি মরেনি, সে আবারও ফিরে এসেছে। আর যার মাথায় সে একবার হাত রাখবে তার রক্ত শুকিয়ে যাবে। এই ঘটনার প্রায় 40 বছর পর ধলাপাড়ায় আসেন অর্ণব নামের এক তরুণ শিক্ষক। শহর থেকে বদলি হয়ে এসেছে এ অজপাড়া গায়ে। গ্রামের প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ান তিনি। থাকে স্কুলের পেছনেই ছোট্ট টিনের বাড়িতে। প্রথম রাত্রে ঘুমাতে গিয়ে সে শুনতে পায় মেয়েলি কাদার আওয়াজ। ঘর থেকে বেরিয়ে দেখে দিগন্ত জোড়া চাঁদ, আর শীতের কুয়াশা জমে আছে মাঠে। সেভাবে হয়তো কুকুর বা শিয়াল। ফিরে গিয়ে আবার সে ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় রাতে ঘুমের মধ্যে সে চমকে ওঠে। দেখে জানালার ওপারে একজন দাঁড়িয়ে রয়েছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো সাদা চোখ জ্বলজ্বল করছে। তৃতীয় রাতে তার দরজায় কেউ যেন আঁচড়াতে থাকে। চুপচাপ একঘেয়ে কেউ যেন নখ দিয়ে কাঁধে আঁচড় কেটে চলেছে। অর্পণ একদিন গ্রামের প্রবীণতম নারী গোসাইন দিদার সাথে দেখা করে। তিনি বলে ওঠেন, তুমি শুনেছ সে কাঁদছে? নিশি রাতে যার কান সজাগ থাকে তাকে ডাকে চাঁদমণি। চাঁদমণি কে? সে কে চাঁদমণি? অবাক কণ্ঠে অর্পণ বলল, সে মরেনি, বেঁচে আছে শ্মশানের নিচে। তার খোপায় আটকে আছে আত্মা। তুমি যদি ওকে স্বপ্নে দেখো তাহলে তোমার কাছে আর 7 দিন সময় আছে। অর্পণ ভয় পায়, কিন্তু নিজেকে যুক্তিবাদী ভেবে হাসে। বুড়োদের কুসংস্কার। সে নিজের ঘরেতে ফিরে আসে। সেই দিন রাত্রে তার ঘরে পাওয়া যায় 1 ফোঁটা ছাই আর সাদা চুলের গোছা। পঞ্চম দিনে অর্পণ অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখতে পায় সে হাঁটছে শ্মশান ঘাটের দিকে। ঝিঝি পোকাদের শব্দ থেমে গেছে। সে দেখতে পায় দূরে এক নারী বসে আছে, যার হাতে রয়েছে পেতলের প্রদীপ। তার চুল পিঠ পর্যন্ত ঝোলা, আর চুলের মধ্যে গেঁথে আছে মরা ফুলের মালা। হঠাৎ মেয়েটি মুখ ঘোরায় অর্পণের দিকে। অর্পণ দেখার আগে চমকে জেগে ওঠে। সে বুঝতে পারে ঘামে তার গা ভিজে গেছে। চারপাশের পরিবেশ যেন থমথম করছে। ঘড়ির কাঁটায় তখন 3:33। এবার 7ম দিন। অর্পণ স্থির করে আজ রাতে সে সব রহস্যের সমাধান করবে। সে যাবে সেই পুরনো শ্মশান ঘাটে। একটা লণ্ঠন হাতে নিয়ে সে হাঁটতে শুরু করে। রাতে গা জ্বালানো ঠান্ডা বাতাস। যতই সে পথ অনুসরণ করতে থাকে ততই যেন পরিবেশ আরও শীতল হতে শুরু করে। শ্মশানের কাছে পৌঁছতেই হঠাৎ সে দেখতে পায় সেখানে আগুন জ্বলছে। কেউ যেন আগুনের সামনে বসে মন্ত্র পড়ছে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। সে দেখতে পায় এক নারী পেছন ফিরে বসে আছে। কাঁধে তার সাদা শাড়ি, পিঠ জুড়ে ঝুলছে বিশাল খোপা, আর তার চারপাশে ছাই দিয়ে আঁকা রয়েছে এক চক্র। নারীটি ধীরে ধীরে বলে উঠে দাঁড়ালো। সে বলল, তুই চলে এসেছিস, এখন আর ফিরে যাওয়ার নেই।
তুই যে আমায় স্বপ্ন দেখেছিস, আমার খোপার ছায়ায় একবার চোখ রেখেছিস, তো শরীরের রক্ত এখন আমার। অর্পণ ভয় পেয়ে যায়। সে দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা চলতে চায় না। কোনো ভারী জিনিসে তার পা যেন কেউ বেঁধে দিয়েছে। সে থমকে যায়। শীতল এক হাতে তার গলা ছুঁয়ে যায়। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হয় না। সে অনুভব করে প্রথমে তার শরীর যেন ভারী হচ্ছে, কিন্তু পরে তার শরীর হালকা হতে শুরু করে। অর্পণ অনুভব করতে পারে তার শরীর থেকে যেন রক্ত বেরিয়ে যাচ্ছে। সে মেয়েটির হাত থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করল, কিন্তু সে বিফল হলো। পরদিন সকালে স্কুলের বাবুর্চি দরজা ঠেলে ঢুকে দেখে অর্পণের ঘর ফাঁকা। খাটের উপর এক ফোঁটা ছাই আর একটি খোপার পিন পড়ে আছে। তার পরদিন থেকে স্কুলের শিশুদের মধ্যে শুরু হয় এক নতুন খেলা, ডাইনির খোপা। কয়েক সপ্তাহ পরে অর্পণের ব্যাগ থেকে একখানা নোটবুক পাওয়া যায়। শেষ পাতায় লেখা আছে, আমি আর ঘুমোতে পারছি না। সে আমাকে ডেকেছে। আমার স্বপ্নে, আমার ঘামে, আমার চোখে আর খোপার গন্ধ এখনো লেগে আছে আমার বালিশে। যদি আমি না ফিরি, জানিয়ে দিও চাঁদমণি মরেনি। সে এখনো বেঁচে আছে শ্মশানের ছায়ায়। ধলাপাড়া এখনো আছে শ্মশানও। যখন পূর্ণিমা আসে, কিছু লোক এখনো বলে, আজ রাতে খোপা নড়ে উঠবে। যদি সে তোমার স্বপ্নে আসে, ঘুম থেকে উঠো না। তোমার ঘরের জানালায় যদি কাঁসার পিন পড়ে থাকে, জেনে রেখো কেউ তোমার নাম ধরে ডেকেছে।